আলহামদুলি ওয়ালিয়িহি ওয়াসসালাতুলি আহলিহা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলছে মহিমান্বিত মাস রমজান, আল্লাহর নৈকট্য অর্জনের সেরা মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের মাসে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। রমজান মাস জুড়ে প্রতিদিন ক্ষমা প্রার্থনার গুরুত্বপূর্ণ সময় ভোররাতে আপনাদের সামনে হাজির হব। রহমতের দুয়ার খোলা মহিমান্বিত মাস রমজানে সময়ের মাসব্যাপী এই আয়োজনে সময়ের সঙ্গেই থাকবেন ইনশা আল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আরবি ইতিকাফ শব্দের অর্থ অবস্থান করা। ইসলামী পরিভাষায় ইতিকাফ বলে পাক পবিত্র অবস্থায় নিয়ত সহকারে মসজিদে অবস্থান করা। যেহেতু ইতিকাফকারী পার্থিব সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আল্লাহর ঘরে আবদ্ধ রাখেন, এজন্য তাকে মুতাকিফ বলা হয়। ইতিকাফ মূলত তিন প্রকার হয়ে থাকে: ওয়াজিব ইতিকাফ, সুন্নতে মুআক্কাদা ইতিকাফ ও নফল ইতিকাফ। আজ আমরা আলোচনা করব রমজানের শেষ 10 দিনের ইতিকাফ নিয়ে। রমজানের শেষ 10 দিনের ইতিকাফ সুন্নতে মুআক্কাদাই কিফায়া। ইতিকাফ একটি মহান ইবাদত। ইতিকাফরত অবস্থায় বান্দা নিজেকে আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ার অন্য সব বিষয় থেকে আলাদা করে নেয়। ইতিকাফের সময়টা একান্ত আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অতিবাহিত হয়। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফকারীর অবস্থান ও দোয়া কবুল করেন। বান্দা ইতিকাফের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে সক্ষম হন। ইতিকাফকারী যদি মসজিদে কিছু না করে বসেও থাকে, তবুও সে ইবাদত গুজার হিসেবে গণ্য হয়, আর সে মসজিদে বসে বসে অসংখ্য আমলের সওয়াব লাভ করে। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিকাফকারী ব্যক্তি গুনাহ থেকে মুক্ত, আর তাকে সে পরিমাণ সওয়াবের বিনিময় দান করা হয় যা ইতিকাফে থাকার কারণে তার সুযোগ হয়নি। অন্য বর্ণনায় আছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ তার এবং জাহান্নামের মাঝখানে 3 খন্দক পরিমাণ দূরত্ব সৃষ্টি করে দেন, আর এক খন্দকের দূরত্ব জমিন থেকে আসমানের দূরত্বের সমান। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, রমজানের শেষ 10 দিন ইতিকাফে থাকলে শবে কদর পাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই রাতের সন্ধানে প্রথম 10 ইতিকাফ পালন করি, এরপর ইতিকাফ পালন করি মাঝের দশকে, পরবর্তীতে ওহির মাধ্যমে আমাকে জানানো হয় এই রাত শেষ দশকে। সুতরাং তোমাদের মাঝে যে শেষ দশকে ইতিকাফ পালনে আগ্রহী, সে যেন তা পালন করে। লোকেরা তার সঙ্গে ইতিকাফ পালন করল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে তা এক বেজর রাতে দেখানো হয়েছে, আর দেখানো হয়েছে আমি সে ভোরে কাদা ও মাটিতে সিজদা দিচ্ছি। অতঃপর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 রাতে ভোর যাপন করলেন। ফজর পর্যন্ত তিনি কিয়ামুল লাইল করেছিলেন। তিনি ফজর আদায়ের জন্য দাঁড়ালেন, তখন আকাশ ছেপে বৃষ্টি নেমে এলো। মসজিদে চুয়ে চুয়ে পানি পড়ল। আমি কাদা ও পানি দেখতে পেলাম। ফজরের নামাজ শেষে যখন তিনি বের হলেন, তখন তার কপাল ও নাকের পাশে ছিল পানি ও কাদা। সেটি ছিল 21 রাত। হজরত আলী বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পিতা থেকে বর্ণনা করেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের 10 দিন ইতিকাফ করে তা 2 হজ ও 2 উমরা সওয়াবের সমান। সুবহানাল্লাহ। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইতিকাফকারী সম্পর্কে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতিকাফকারী গুনাহ থেকে বিরত থাকে, তাকে সব নেক কাজের কর্মী বিবেচনা করে বহু সওয়াব দেয়া হয়। মদিনায় অবস্থানকালীন সময়ে হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর ইতিকাফ করেছেন। দাওয়াত, তরবিয়ত, শিক্ষা ও জিহাদে ব্যস্ত থাকা সত্ত্বেও রমজানে তিনি ইতিকাফ ছাড়েননি। 11 হিজরির 12 রবিউল আউয়াল তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আর শেষ বছর তথা 10ম হিজরিতে 20 দিন ইতিকাফ করেছেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষের দশকে ইতিকাফ করেছেন ইন্তেকাল পর্যন্ত। এরপর তার স্ত্রীরা ইতিকাফ করেছেন। হজরত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানে 10 দিন ইতিকাফ করতেন।
তবে যে বছর তিনি ইন্তেকাল করেন সে বছর তিনি ২০ দিন ইতিকাফে কাটান। নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। এই ইতিকাফের বিধান সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, মহল্লার অন্তত অল্প কিছু মানুষ বা একজনের জন্য ইতিকাফ করা আবশ্যক। যদিও কোনো এলাকার মসজিদে একজনও ইতিকাফ না করে তাহলে ওই এলাকার সবাই গুনাহগার হবে। নারীদের জন্য এই ইতিকাফ মুস্তাহাব। তারা নিজেদের বাড়িতে ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গা বানিয়ে সেখানে অবস্থান করবেন আর সেখানে ইবাদত করবেন। শেষ দশকের ইতিকাফ শুরু হয় ২০ রমজান সূর্যাস্তের সময় থেকে, অর্থাৎ ২১ রমজান রাত শুরু হওয়ার আগে মসজিদে প্রবেশ করতে হবে, আর তা শেষ হয় রমজান শেষ হলে, অর্থাৎ ২৯ তারিখে চাঁদ দেখা গেলে বা ৩০ তারিখ পূর্ণ হলে। সুতরাং যারা রমজানের শেষ দশকে আল্লাহর বিশেষ অনুগ্রহ, অনুকম্পা, ক্ষমা ও করুণার আশায় মসজিদে ইতিকাফ পালন করেন তারা ২০ রমজান সন্ধ্যার মধ্যে মসজিদে অবস্থান নিয়ে নিতে হবে। তবে কেউ যদি চাকরি বা অন্য কোনো ব্যস্ততার কারণে শেষ দশকের শুরুতে ইতিকাফে বসতে না পারেন আর রমজানের শেষ ৩ দিন শুধু ইতিকাফ করেন, তাহলে তার ইতিকাফ নফল হিসেবে গণ্য হবে। সেটা আর শেষ দশকের সুন্নত ইতিকাফ হবে না। তিনি নফল ইবাদতের সওয়াব পাবেন আর রমজানের শেষ দশকের ২টি বেজর রাত পাবেন। রমজানের সুন্নত ইতিকাফ মূলত শেষ দশকের শুরু থেকেই আদায় করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ দশকে মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। ইতিকাফ করার জন্য কিছু শর্ত মানা জরুরি। নিয়ত করা, জামাত অনুষ্ঠিত হয় এমন মসজিদে ইতিকাফ করা, ইতিকাফকারী রোজাদার হওয়া, জ্ঞানসম্পন্ন মুসলিম স্ত্রী পুরুষের জানাবাত ও মহিলারা হায়েজ নেফাস থেকে পবিত্র হওয়া, পুরুষ লোকেরা জামে মসজিদে ইতিকাফ করা, সর্বদা হদসে আকবার থেকে পাক পবিত্র থাকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিকাফের উদ্দেশ্য হল দুনিয়াদারির ঝামেলা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া, বিনয় ও নম্রতায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করা, বিশেষ করে লাইলাতুল কদরে ইবাদত করার সুযোগ লাভ করাই ইতিকাফের অন্যতম উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহিমান্বিত এই মাসে আল্লাহর নৈকট্য অর্জনের তৌফিক দান করুন, আমিন। মাহে রমজানে প্রতিদিন ভোর রাতে সময়ের বিশেষ আয়োজন হৃদয়ে রমজান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।